মোস্ট ওয়েলকাম। তো এইটাই হচ্ছে আমাদের রুম। এখানে দুটো বেড দিয়েছে, আমি ভেবেছিলাম এক্সপেক্ট করেছিলাম একটা বেড দেবে। যাই হোক, এর মধ্যে কিন্তু যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে দুটো বেড, দুটো পাখা, দুটো কার্টেন, এদিকে একটা কার্টেন, এদিকে একটা কার্টেন। তো সো ফ্রেন্ডস, এখন চলে এসেছি দ্য রয়্যাল সি 3 স্টার হোটেল। এটা তো এখন রোহিত নেমে গেছে আর আমিও নামছি নিচের দিকে। এখন যাব একটু সি বিচের সামনে যাচ্ছি। নিয়ে এসে এখন এখানে খাবার দিয়ে গেছে। তো আমরা যেটা অর্ডার করেছিলাম, এখানে রাইস আছে আর এটা চিকেনের কিছু। তো বন্ধুরা, এখন আমরা এই গোল্ডেন যে হোটেলটা ছিল, গোল্ডেন বিচ কি যে যাই হোক কিছু নাম ছিল, এখন মনে পড়ছে না, গোল্ডেনটা মনে আছে। তো এখন ওইদিকে রোহিত যাচ্ছে। তো এখন আমরা ডালটিন টাওয়ারে যে ভিজিট করেছিলাম, তো ওইখানে প্রমোশন হয়ে গেছে ওইখানে ওই বিল্ডিংটা। এখন আমি আর রোহিত বেরিয়ে পড়েছি হোটেল রয়্যাল সি। তো সেখানে আমরা যাব দুজনা। তো এখন আমরা রওনা দিয়েছি এখন ওইদিকে যাওয়ার জন্যে। তো এখন আমরা নিউ দীঘায় আছি। আর এইদিকে এটা হচ্ছে চায়ের শপ, এটা একটা সুমো গাড়ি, তা সেটাকেই চা করে দেওয়া হয়েছে। এখানে লেখাটা বোঝা যাচ্ছে না লাইটিংয়ের জন্যে। তো সো ফ্রেন্ডস, এখন চলে এসেছি দ্য রয়্যাল সি 3 স্টার হোটেল। এটা 3 স্টার আছে। তো এইখানে আমি আর রোহিত আজকে নাইট এইখানে স্টে করব। তো কি বলবো, লাইফে ফার্স্ট টাইম একটা 3 স্টার হোটেলে থাকবো, তো খুবই এক্সাইটেড। তো এর আগে যেটা ভিজিট করেছিলাম ডালটিন টাওয়ার, তো সেটাও খুব সুন্দর। আর এবার এটাই যাওয়া যাক, দেখি এটা কেমন। চলে এসেছি দ্য রয়্যাল সি হোটেলের উপরে। তো এখন আমি যাচ্ছি আমাদের রুম, যে রুমটা আমাদের দেওয়া হয়েছে। তো এইটাই হচ্ছে আমাদের রুম। তো রুম কেমন দেওয়া হয়েছে একটু বল। বিশেষ কি বলবো, এটা তোর চ্যানেল ऐसा लगा मेरा मजाक। তোর ব্লগ, যাই হোক তবুও বন্ধুর ব্লগে যতটুকু বলার, মানে আমাদের এই দুটো বেড দিয়েছে, যেটার মধ্যে ও একটা থাকবে আমি একটা থাকবো, দুজনের জন্য দুটো বেড দিয়েছে। আমি ভেবেছিলাম এক্সপেক্ট করেছিলাম একটা বেড দেবে। যাই হোক, এর মধ্যে কিন্তু যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে দুটো বেড, দুটো পাখা, দুটো কার্টেন, এদিকে একটা কার্টেন, এদিকে একটা কার্টেন, এদিকে আবার দিয়ে দিয়েছে তোমার একটা খুব সুন্দর ব্যালকনি। এখানটাতে দুজনের দুটো সোফা আছে, ব্যাস ইটস এনাফ। আর এইখানে হচ্ছে বাথরুমটা। হ্যাঁ, এই রুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে, এটাও খুব সুন্দর। একটু বাথরুমটাই তোমাদের দেখিয়ে দিই। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তো এইখানে গিজারেরও সুবিধা আছে। তো খুবই মানে প্রিমিয়াম রুমটা, খুবই এক্সপেন্সিভ, খুবই ভালো। হ্যাঁ, একদম ডেকোরেশন বলতে পারো একদম মানে এ ক্লাস। হ্যাঁ, খুবই সুন্দর। আর এইদিকে একটা খুব সুন্দর ব্যালকনি দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই হচ্ছে ব্যালকনি। আর এখানে একটা স্যামসাংয়ের 32 ইঞ্চ একটা টিভি দেওয়া আছে। হ্যাঁ, আর এখানে আপনাদের ব্যালকনিটাও একটু দেখিয়ে দিই। এখন এখানে লাইট জ্বালানো নেই, যাই হোক দিনের বেলা দেখাবো। তো মানে কি বলবো, খুবই ভালো লাগছে। তো আমার আইডিয়া অনুযায়ী এটা পার নাইট মিনিমাম 6 থেকে 7 হাজার তো হবেই এটা। তো যেহেতু এটা প্রমোশনাল শ্যুট, তো আমরা সেভাবে পে করছি না, আমাদের এটা স্পন্সরশিপে আনা হয়েছে, আমরা স্পন্সর দিয়েছি, আমরা করছি ভিডিও, তারপরে আমরা চলে যাবো। যাই হোক, তোমরা দেখো ভিডিওটা। এটা আমরা স্পন্সর করছি, তার জন্যে মানে আমাদেরকে এটা ফ্রি কস্ট দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ফ্রি অফ কস্টে। তো রোহিত খুবই হ্যাপি কি এরকম একটা মানে খুবই ভালো আমাদের রুম দেওয়া হয়েছিল। আমরা যতটা এক্সপেকটেশন করেছিলাম ওর থেকে অনেকটাই বেশি দেওয়া হয়েছে। তো চলো, হ্যাঁ, তো চলো এখন আমরা যাবো। ফ্রেশ হয়নি কেন, আমরা খুবই এখন টায়ার্ড আছি, সকাল থেকে প্রচুর ঘুরেছি। এর আগে ডালটিন টাওয়ার, ওইটাও খুব সুন্দর হোটেল। তো ওইখানে ভিডিও আমরা শ্যুট করেছি দুজনে, তো খুবই ভালো লাগলো। রোহিত মানে ওইখানে খুব ভালো, মানে কি বলবো, প্রচুর ভিডিও শ্যুট হয়েছে। তার উপর দুটো ছিল, তার মধ্যে একজন নাম্বারও নিয়েছে রোহিতকে। समझ रहे हो ना। রোহিতকে একটু লাইকও করে ফেলেছে, সঙ্গে সঙ্গে ইনস্টাতে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইবার মানে করে ফেলেছে। ক্রাশ খেয়ে গেছে মেনলি আর কি। তো চলো আমরা এখন ফ্রেশ হয়ে নিই, তারপরে
আবার দেখা হচ্ছে একটু পর। A few moments later. সো ফ্রেন্ডস, এখন আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, তো এখন আমরা রেডি হয়ে এখন বেরোবো, এখন নিচে যাব। তো এখন বাজে সামথিং 9:15 হয়েই গেছে। চলো নিচে যাচ্ছি, দেখি একটু সি বিচের ধার থেকে যদি পারি তো ঘুরে আসি ওখান থেকে। সো ফ্রেন্ডস, আমি আর রোহিত এখন রুম থেকে বেরিয়ে চলে এসেছি। তো এখন আমরা যাব সি বিচের কাছে। আর এইখানে এই যে বিল্ডিংস আছে এইগুলো সব লাইট দিয়ে ডেকোরেট করা আছে। তো এটা আপ অ্যান্ড ডাউন হচ্ছে, হালকা হচ্ছে, বাট ক্যামেরা একটু বেশি মনে হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি সি বিচের কাছে। আর সকাল থেকে আমরা একটুও টাইম পাইনি, তো আজকে মনে হয় ফার্স্ট টাইম যাচ্ছি সি বিচে, তাও এখন বাজে 9:40 প্রায়। তো আমরা এখন দ্য রয়্যাল সি যে হোটেলে আছি, তো সেইখানেই আমরা এখন অর্ডার করে দিয়েছি। তো ওইখানে অর্ডারের মেনুতে এখন আমরা চিলি চিকেন, তারপরে রুমালি রুটি, আর কি ছিল রে, একটা থামস আপ নিয়েছি, আর একটা থামস আপ, আর একটা আইটেম আছে দেখে অর্ডার করেছি তো ভুলে গেছি। कहाँ से आते हैं? বাইগান খাবো না, স্পন্সর অর্ডার করেছি, স্টার্টার অর্ডার করেছি। আর একটা কথা, এখন বাজে প্রায় 9:45, তো সবাই এখন বাড়ি ফিরছে, অলমোস্ট এখানে খালি হয়ে গেছে সব। আর আমি আর রোহিত এখন যাচ্ছি, মানে যাহা লোগোं का खत्म होता है हम लोगों का वहाँ से शुरू होता है। कैसा लगा मेरा मजाक? তো এখন চলে এসেছি আমরা সি বিচের কাছে। তো সি বিচের কাছে এখন একটু ভিড় আছে। তো এখন সি বিচের কাছে চলে এসেছি, এখন কিছু খালিও হয়ে গেছে। হ্যাঁ, ওই সামনের দিকে একটু ভিড় রয়েছে। আর এটা এখন আমরা আছি নিউ দীঘাতে। আর কালকে আমরা ওল্ড দীঘাতে ছিলাম, আমার তো আরও ভালো লাগছিল। রোহিতকে আমি সেটাই বলছিলাম যে নিউ দীঘার থেকে ওল্ড দীঘা আরও বেটার লাগছিল, কারণ ওইখানে ডেকোরেশনগুলো খুব ভালো, মানে সি বিচের ধারে যে ডেকোরেশনগুলো করা আছে, বসার সিট থেকে নিয়ে সব কিছু এভরিথিং, তো খুবই ভালো লাগছিলো। আর এখানে কি আছে, নিউ দীঘাতে সেরকম মানে ডেকোরেশন টাইপের কিছু বানানো নেই, করা নেই, ডেকোরেট করা নেই ভালো। তো ফ্রেন্ড, তোমরা যদি আসো, যারা হয়তো এখনও আসোনি বা ফার্স্ট টাইম আসবে, নিউ দীঘা একটা নাম শুনতে নিউ মনে হবে কি হ্যাঁ আপডেটেড হবে, বাট ওল্ড দীঘায় এর থেকে বেটার ডেকোরেট করা আছে, বসার জায়গা থেকে নিয়ে, পার্ক থেকে নিয়ে সব সি বিচের ধারে করা আছে। এর থেকে যথেষ্ট বেটার আমার মনে হলো। এটাও খারাপ না, বাট ওল্ড দীঘাটা আমার আরও বেটার লাগলো এর থেকে। এখানে যেমন লাইট সেরকম নেই, ওইখানে সেখানে উপর থেকে লাইটের ফোকাস করা আছে। সি বিচ দেখতে নাইট টাইম আরও ভালো লাগে ওল্ড দীঘাতে। তো এখন রোহিত নেমে গেছে আর আমিও নামছি নিচের দিকে, এখন যাব একটু সি বিচের সামনে যাচ্ছি। তো একটু বসবো, কেন বেশি টাইমও নেই আমাদের। হোটেলে এখন চেক ইন করতে হবে, কেন 10:30 লাস্ট টাইম, তখন আমাদের ডিনার আমাদের রুমে পৌঁছে দেবে বলেছে। তো 10:30-র মধ্যে আমাদেরকে চেক ইন করে যেতে হবে। তো এখন সে এই হরকাস না। হ্যাঁ, তো রোহিত চলে এসেছি এখন সি বিচের সামনে, আমিও চলে এসেছি তার সাথে সাথে। अच्छा আর খুব সামলে পা ফেলতে হবে, কেন একটু 19-20 হলেই এখান দিয়ে হড়কে যাব। এবার এটা কি রে? ও এটা কাঠ, আমি তাই ভয় খেয়ে গেছি কি ওইটা। তো এখন এখানে রোহিত বসে পড়েছে, আর আমিও একটা জায়গা দেখে এখানে বসে পড়বো। আমিও হড়কে যাচ্ছিলাম এখন ওর সাথে সাথে। ये सवेरे सवेरे क्या मेरे को यही देखने का है क्या? একটু বসে এখানে 5 থেকে 10 মিনিট একটু টাইম কাটাবো, একটু সমুদ্রের হাওয়া, ঠান্ডা ঠান্ডা একটা ফিল নেবো। তো খুবই ভালো লাগছে, একটা সামনে থেকে দেখা আর একটা ক্যামেরায় দেখা, এটা মানে কি বলবো, অনেকটাই ডিফারেন্স। একটা সামনে থেকে যে ফিলটা সেটা আলাদাই, মানে একটা এক্সপিরিয়েন্স, আলাদা একটা মজা। ये बड़ी अच्छी बात कही आप। A few moments later. সো ফ্রেন্ডস, এখন সামথিং 10:05 বেজে গেছে। তো এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। তো এখন ওইখানে ডিনার আমাদের যেহেতু অর্ডার করা আছে, তো 10:30টায় বলেছে কি লাস্ট টাইম, তার জন্য আমরা তাড়াহুড়ো করে আরও চলে এলাম। নাহলে এখনও ইচ্ছা ছিল আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আমাদের বসার। আর এখন দীঘা পুরো খালি হয়ে গেছে, নিউ দীঘা। এখন দেখো কোনো লোক নেই এদিকে, পুরো খালি হয়ে গেছে। এখানে মনে হচ্ছে আমি আর রোহিতই শুধু আছি, আর কিছুজন শুধু ওই সি বিচের কাছে আছে এখনও।
বাট এই সাইডটা পুরো মার্কেট পুরো ফাঁকা হয়ে গেছে। আমি তো পাইনি সেভাবে। সো ফ্রেন্ডস ফাইনালি আমরা রুমে চলে এসেছি। তো আমরা এখন এখানে ফোন করে দিয়েছি। হ্যাঁ, আর একটা জিনিস তোমাদেরকে দেখাই। তো এইখানে ল্যান্ড ফোন দেওয়া আছে। তো আমি এটা ফার্স্ট টাইম এটা ভাবলাম যে এখানে ল্যান্ড ফোন হয়তো আপনি এমার্জেন্সির জন্য দেওয়া আছে, বাট এটা সেটা নয়। এইখানে বলা হয়েছে যে 100 নম্বরে যদি কল করা হয় তাহলে এখানে খাবারটা দেওয়া যাবে, আর 9 নম্বরে কল করলে এখানে কিছু যদি সমস্যা হয় রুমে, যেমন কি গিজার চালু হচ্ছে না বা ফ্রিজের কোনো সমস্যা যদি হয়ে থাকে, তাহলে ওরা রিসেপশন থেকে ওরা কী করবে, একটা স্টাফ পাঠিয়ে সেটা প্রবলেমটা সলভ করে দেবে যদি কোনো প্রবলেম হয়। তো সেই জন্য ওখানে 9 নম্বর ডায়াল করতে হবে। তো এখন আমরা অর্ডার করে দিয়েছি, তো এখন রাতের ডিনারটা আসছে, তো তার জন্য আমরা ওয়েট করছি। मजा आया। ঠিক আছে, বলছিলাম আপনাদের একটু খাওয়া। তো এখন রুমেরই যে স্টাফ উনি এসে এখন এখানে খাবার দিয়ে গেছে। তো আমরা যেটা অর্ডার করেছিলাম, এখানে রাইস আছে আর এটা চিকেনের কিছু আইটেম রোহিত এটা অর্ডার করেছে, আমার ঠিক মনে পড়ছে না। আর এখানে হচ্ছে চিলি চিকেন আর তার সাথে একটা থামস আপ এখানে আমরা অর্ডার করেছিলাম। তো আমাদের অর্ডারটা এখানে চলে এসেছে। তো ফ্রেন্ডস আমরা এখন খেতে বসে গেছি। তো এখানে আমাদের দিয়েছে ফ্রাইড রাইস, এটা তার ফ্রাইড রাইসই তো, এটা ফ্রাইড রাইস মিক্স, এর মধ্যে এটা মিক্স ফ্রাইড রাইস। তো এখানে চিকেন আছে, তো অমলেট আছে, এখানে চিংড়ি, ছোটো ছোটো চিংড়িও আছে। রোহিত তো খুব খেতে চালু করে দিচ্ছে, ও সাটাতে লেগেছে এখানে। আর এখানে আমরা অর্ডার করেছি, এখানে স্টার্টারে এখানে কিছু আছে। হ্যাঁ, এটা এখনও খোলিনি। আর এইখানে হচ্ছে এটা চিলি চিকেন, এটা দেওয়া আছে গ্রেভির সাথে, পুরো স্পাইসি করেছে। আহা, अच्छा, এবার আমি টেস্ট করে দেখি, এখনও আমি টেস্ট করিনি। তো এবার আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। সো ফ্রেন্ডস, এই রুমে আর একটা ফ্যাসিলিটি আছে যেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো এই যে এটা হচ্ছে আমাদের চাবি, তো এর সাথে একটা রিং দেওয়া আছে। তো এইটা যদি তোলা হয় তো পুরো এই যে রুমের লাইট জ্বলছে, তো এইটা এক্ষুনি আমি তুলে দেবো, দেখো অফ হয়ে যাবে, পুরো অফ হয়ে গেল। তারপরে এটা আবার যখন আমি এখানে ইন করে দেবো, দেখো ইন করে দিলাম, তো আবার সব অন হয়ে গেল। সো ফ্রেন্ডস, আমাদের ডিনার কমপ্লিট আর খুবই ভালো লাগলো। চিকেনটা যেটা ছিল গ্রেভিটা এতটাই ঝাল, হ্যাঁ, আর এত ঝাল হয়েছে। রোহিত কী করেছে, বাথরুমের সামনে যে বেসিনটা আছে ওইখানে গেছে বাথরুমের মধ্যে, ও আবার ধুয়ে ও কী করেছে, তারপরে চিকেনটাকে খেয়েছে। সত্যি আমি একটু ঝাল খাই, তাই আমার এত ঝাল লাগছে, তাহলে ওর কতটা ঝাল লাগবে আমি সেটাই ভাবছি। মোট কথা চিকেন ছাড়া যাবে না, ওটা বেসিনে গিয়ে রোগড়ে ধুয়ে মানে লাল চিকেনটাকে পুরো সাদা করে তারপরে খেয়েছি। চিকেন ছাড়া যাবে না। कहाँ से आते हैं? আজকের জন্য এইটুকুই। তো এবার গুড নাইট, টাটা, বাই বাই। গুড নাইট। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তারপর আমরা এখান থেকে বেরোবো মন্দারমণি। আর এখন থাকতে না পেরে আমি আর রোহিত দুজনে নেমে পড়েছি, কেন